আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দামি কিতাবের মধ্যে যেই অক্ষরের কোনো অর্থ নাই দিলেন কেন? এর এক নাম্বার জবাব, সারা দুনিয়ার মুমিনের ঈমানটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন। মুমিনেরা, আমার কথা বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি? যদি কোনো মুমিন বলে আমার মালিকের কথা আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, তোমার ঈমানটা বড় তাজা। আর যদি কেউ বলে আল্লাহর কথা বুঝলে মানি না বুঝলে মানি না, তুমি যত বড় পাগড়িওয়ালা হও, তুমি তাজা বেঈমান। কি বুঝলাম? যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাদেরকে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা নিকৃষ্ট ভণ্ড। আসতে বলেন কেন? মুসলমানের একটা আওয়াজ ভণ্ডদের জন্য একটা ঘূর্ণিঝড়ের মতো আতঙ্ক। মুসলমানের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, অস্ত্র নাই, এরপরেও অস্ত্রওয়ালারা কেন ভয় পায়? টাকাওয়ালারা কেন ভয় পায়? মুসলমান ফকির, এরপরেও কেন ধনীরা ভয় পায়? মুসলমান টাকা পয়সা নাই, এরপরও কেন ভয় পায়? এর একটাই মাত্র কারণ, মুসলমান কল্লা দিতে জানে, কোন বেঈমানের কাছে মাথা নত করতে জানে না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হম এক সাবুদি। আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি বলো না বুঝলেও মানি, তোমার ঈমান তাজা। যদি বলো কোরআন বুঝিয়া পড়বো না বুঝিয়া পড়বো না, মানবো না, তুমি যত বড় টাইটেল ওয়ালা হও, তোমার ঈমান দুর্বল। আল্লাহ মুমিনের ঈমান যাচাই করতে চাইলেন। 2 নম্বর প্রশ্নের জবাব, সারা দুনিয়াতে আমি 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 ভাব নিয়ে যারা চলে, আল্লাহ আলিফ লাম মিম দিয়া তাদের জবাই করে দিলেন। অহংকারের মুখের মধ্যে ধুলা মেরে দিলেন। এই অহংকারী, আমার মতো বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো বড় মুফতি কেউ নাই, আমার মতো বড় আল্লামা কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় জাননেওয়ালা কেউ নাই। আল্লাহ কয় কোরআন শরীফের মধ্যে, তুই যখন ঢুকবি, এতই জানো, এত জানো, এত তোমার এলেমের গরম, এত তোমার জানার গরম। তোমার গরম যদি এতই তোমার জানার গরম থাকে, কত পরিমাণ তোমার জানার গরম আছে, একটু গরমটা দিয়া বুঝায় দাও আলিফ লাম মিমের অর্থ কি। সব অহংকারীরা দরজায় গিয়েই আটকায় গেছে, ভিতরে গেলে উপায় কি? আল্লাহ কয় আমার কোরআনে ঢুকতেই মাথা নত কর, তোর যত এলেমের বাহাদুরি সব পেছনে ফেলে মাথা নত করে ভিতরে ঢুক। না ভিতরে ঢুকতেও পারবি না, ঢুকলেও কিছু পাবি না। আলিফ লাম মিম দিয়া অহংকারীদের অহংকারকে জবাই করে দিলেন। তুমি কি জানো, কি জানো? এত কিছু জানো তো আলিফ লাম মিমের ব্যাখ্যা করো। সমস্ত মুফাসসিরিনে কেরাম লেখলেন আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। এত তাফসীর কারকরা তাফসীর লেখলেন, সবাই লেখিয়া শেষ পর্যায়ে বললেন কোরআন মহা এক সমুদ্রের ইলম, আমি ভিতরে গিয়া সামান্য পেয়েছি, যতটুকু আমি পেয়েছি অতটুকুই লিখলাম, আমার জানার বাইরে এখনো অনেক অনেক ইলম বাকি আছে। 250 গ্রাম কোরআন ওজনটা, কিন্তু হাকিকতের ওজন কত?
নজরে দেখি কোরআন শরীফ 250 গ্রাম হবে না, কিন্তু হাকিকতের ওজনটা কত? বলে কোরআনের এত পরিমাণ ওজন সারা দুনিয়ার মানুষও নিতে পারে না। এই সামান্য কোরআন, এর একটা রাস্তা হলো তাফসীর। ওই লাইনে এত পরিমাণ তাফসীর লেখা হয়েছে, কেউ যদি অধ্যয়ন করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। এই কোরআনের আর একটা রাস্তার নাম ফিকহ। মুফতি সাহেবরা গবেষণা করেন, এই লাইনে যেই পরিমাণ গবেষণামূলক কিতাব লেখা হয়েছে, 1000 বছর যদি এগুলো অধ্যয়ন করে বসে বসে হায়াত শেষ হবে, কিনারায় যেতে পারবে না। এটা এক মহা সমুদ্র ইলমের নাম। এই কোরআনের আর একটা রাস্তা হলো আরবি গ্রামার, ইলমে নাহবু। এই লাইনে যেই পরিমাণ কিতাব, দৌড়াইতে থাকবা মেধা দিয়া, কিনারায় যেতে পারবে না, হায়াত শেষ। কোরআনের আর একটা রাস্তা আছে দর্শন, মান্তেকের লাইন। এই বিষয়ে যেই পরিমাণ কিতাব লেখা হয়েছে, দার্শনিকগণ লিখেছেন, 1000 বছর তুমি দৌড়াও মেধা দিয়া, কিনারায় যেতে পারবা না। এই দার্শনিকদের মধ্যে জগৎ বিখ্যাত একজন দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি। এই সব এলেমের মূল গোডাউন আমার নবী। কে? আপনার আমার মায়ার নবী। বলেন আল্লাহ আমারে কি পরিমাণ ইলম দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আউয়াল আখিরের ইলম আল্লাহ আমারে দিয়ে দিলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব ইলম আমি আল্লাহ মুহাম্মদের দান করেছেন। আল্লাহ কয় নবী কি পরিমাণ দিলাম? আপনি মনে করেন অনেক অনেক দিলাম, আমি মাওলা জানি কি পরিমাণ আপনাকে দিয়েছি। একজনে আমার কাছে কয় ভাইজান আমারে 2000 টাকা দেন। আমার পকেটে টাকার বান্ডিল আছে 5 লাখ টাকা, আমি সেখান থেকে দিলাম 5000। লোকটা খুশি না বেজার? কম পাইছে না বেশি? চিল্লায় কয় অনেক পেয়েছি, অনেক। আমি জানি তোমার কি পরিমাণ আমি দিয়েছি, আমার পকেটের টাকার তুলনায় তোমারে সামান্য দিয়েছি। আল্লাহ কয় নবী দুনিয়ার লাইনে আপনি দেখেন অনেক কিছু পেয়েছেন, আমি মাওলার কুদরতের ইলম থেকে আমি সামান্য দিলাম। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আপনাকে সামান্যতম ইলম দান করেছি, বাকি ইলম আমার কুদরতের কাছে জমা রেখেছি। এই ইলম আমি মাঝে মাঝে আমার কলিজার বান্দাদেরকে দান করব, মাঝে মাঝে আমি ইলমের দরজা দিয়া আমি আমার আদরের বান্দার সিনার মধ্যে ইলমের নূর ঢুকায় দিব। আল্লাহ পাকের নবীকে আল্লাহ শিখায় দেয়, এই জন্য সব সময় আমার কাছে ইলম চাইবেন আর বলবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওরা আমার ইলম বাড়ায় দাও। 10 বছর বয়স, পয়গম্বরের সাহাবী এবং জামাতা চাচাতো ভাই হযরত আলী 10 বছরে নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। হযরত আলীর জন্য নবী কলিজা দিয়া দোয়া করলেন, আমার আল্লাহ আলীকে ইলমের দরজা দিয়া ইলমের নূর সিনায় দান করলেন। কেমন ইলম আল্লাহ দান করেছেন। হযরত আলী আমার মালিকের দরবারে শুকর আদায় করে নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। ইলমে রা'জাজু করদন বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসাওয়া। ইলম পাইয়া আলী খুশি। কি খুশি? হযরত আলী বলে ও মালিক, দুনিয়ার সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, একটা হলেই সম্মানের চেয়ার পায়, হয়তো লাগবে শিক্ষাগত যোগ্যতা, না হয় লাগবে টাকা। ও আল্লাহ,
আমাদের তুমি টাকা মাল দাও নাই, টাকা দাও নাই, ইলম দিয়েছো, এজন্য আমি আলী অনেক খুশি। রাজি নাকিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী শুকর আদায় করেন, আল্লাহ তুমি আমাদের সম্মানের জন্য ইলম দান করেছো, টাকা পয়সা দাও না, এজন্য দিল খুশি, ইলম পেয়েছি। টাকা পাই এত খুশি না, ইলম পেয়ে যত খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রবকে, আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা স্বীকার করে আমি তাদের রব, আমাদের রবকে। আর যদি বলেন রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফরানান আফওয়ান ইনদাহু। আমার রবকে যারা আমার রব বলিয়া স্বীকার করবা, দুনিয়ায় কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আমি আল্লাহ আমার কুদরতের জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহকে রব বলে মানরে বাবা। হযরত আলী বলেন আমরা ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। তার এক কারণ, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে। তবে ছাত্র যারা তাদেরকে একটু বলে রাখবো, ইলম কখনো সিনায় ঢুকলে বিদায় হয় না, হয় না, হয় না, এটাই বাস্তব। তবে সাবধান, মাঝে মাঝে ইলমটাও সিনার থেকে বিদায় হয়ে যায়। মাঝে মাঝে ইলমটাও বিদায় হয়, মাঝে মাঝে। কখন? যদি ইলমের সাথে কেউ বেয়াদবি করে, অথবা ইলম ওয়ালাদের সাথে কেউ বেয়াদবি করে, তখন সিনার থেকে ইলম চলে যাবে। ইলমের সাথে বেয়াদবি অথবা ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি। যাদের সিনায় ইলম আছে তারা আলেম, যাদের সিনায় কি আছে? কোরআন হাদিসের ইলম আছে, তারা আলেম। আলেমের বহু বচন উলামা। উলামা দুই দল। আমগো বাংলাদেশে কিন্তু উলামা বহু দল, প্রত্যেকটা রাজনৈতিক দলে এক দল উলামা। কথা হয় না?
হাকিকতে উলামা দুই দল, এক দল হক আর এক দল ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। পয়গম্বর বলেন উলামা দুই দল, এক দল হক আর এক দল বাতিল। একদল উলামা এত খারাপ, এদের থেকে খারাপ জমিনে আর কেউ হবে না। আবার উলামাদের মধ্যে একদল ভালো, এদের মতো ভালো জমিনে কেউ হবে না। নবী খারাপ কেন বললেন উলামায়ে কেরামের একটা দলকে? একটা কারণ হলো কি জানি কয় না, ভাত নষ্ট হলেও খাওয়ার রাস্তা আছে না নেই? কথা কন না কেন? বিরিয়ানি যদি নষ্ট হয় খাওয়ার পথ আসেনি? নাই। আলেম যদি খারাপ হয় এটার আর লাইন ভালো করার রাস্তা নাই। কেমনে বুঝলাম? লক্ষ লক্ষ গাঞ্জাখোর জুয়া খেলনেওয়ালারা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারবে, মাত্র একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হয়ে যাবে। হচ্ছে না? কথা বলেন না কেন? এটা হইতে আরো কয়েক বছর পর বাকি আছে। সোনার বাংলা হচ্ছে টের পাই না, খবর নাই। তোমার বক্তা সাহেব যদি বলে তো নাউজুবিল্লাহ একটু চিন্তা করে বলা উচিত। তবে রেজাল্ট শুনে নাও। কোরআনে জাল আছে কালেমা কুফরি বলার কারণে। তোমার বক্তা যেমন বেঈমান, তুমি ভক্ত হইয়া যদি চুপ থাকিয়া প্রতিবাদ না করো, তুমি চুপ থাকার কারণেও তুমি বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকেরা আল্লাহকে সাক্ষী রেখে বল, কোরআনে ভেজাল আছে, কথা মানো। কালেমা কুফরি মানো। যেই বক্তা বলেছে নবীরা ভুল করেছেন, বক্তা বলেছে, আওয়ামী লীগরা বলে নাই, বিএমপিরা বলে নাই, একজন মাওলানা আমার মতো লঙ্গি ভরা মোল্লা না, বড় টাইটেলওয়ালা বক্তা মাওলানারা বলে কালেমা কুফরি বন্ধ করো, কোরআনে জাল বন্ধ করো, নবীরা অন্যায় করেছে, আল্লাহ করাইছেন, মানো। তাহলে ইউটিউবে গিয়া সারা রাত খুঁজবি কে বলেছে, চিহ্নিত করবি। এরা বাংলাদেশে পীরের নামে যারা ভণ্ডামি করে, এই দেশের জাতি ভালো করে তাদেরকে মোটামুটি চিনে যে এরা ভণ্ড। কিন্তু কালেমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, জাতি এদেরকে এখনো চিনে না যে এরা ভণ্ড। এদেরকে চিহ্নিত করো। এরা শুধু ভণ্ড নয়, এরা ইসলামের ব্যানারওয়ালা নিকৃষ্ট ভণ্ড। এই সমস্ত আলেমকে যারা ভণ্ড বলে না, এরাও ভণ্ড। এখন বলবা গীবত করছি, এই বলবা তুমি গীবত করা হারাম জানো, আমরা হুজুরেরা জানি না? তোমাদের থেকে একটু কম জানি, এই তো না? না বেশি? কি বেশি জানি? তুমি জানো গীবত করা হারাম, উলামায়ে কেরাম বেশি জানে। চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে কারণ, কেউ যদি ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ঈমান আমল চুরি করে, আহলে হক আলেমদের দায়িত্ব তাদের নাম ঠিকানা সুদ্ধা জনগণের জানাইয়া সতর্ক করবে। এতে যদি গীবত হয় তাতেও সওয়াব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরে আমার নবীর বিরুদ্ধে ওমরে ফারুকের মতো সাহাবীকে বলে মাওলানা সাহেব বন্ড। কোন দেশে আছেন? ওমরে ফারুক বন্ড? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যদি কেউ ইশারা ইঙ্গিতে কথা বলে, এরাও চূড়ান্ত ভণ্ড। ৭২ দল জাহান্নামীদের দলভুক্ত। আল্লাহ হেদায়েত দান করুন। কি রাগ করতেছেন? রাগ করলে এদিকে আও, কপালে একটু লাল কালি দিয়ে লেখি তোমার ঈমান বিদায়। আসো, নবীরে গালি দিবে, প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? কোরআনের বিরুদ্ধে কথা বললে জবান বন্ধ করে থাকা যাবে? কালেমার বিরুদ্ধে কথা বললে চুপ থাকা যাবে? আমারে গালি দাও চুপ,
সারাদিন লিখতেছো বিরুদ্ধে ফেসবুকে, কোনো প্রতিবাদ নাই, কোনো জবাব নাই। লেখো, জনমের মতো লেখো, কিন্তু আল্লাহ নিয়া, ইসলাম নিয়া, কোরআন নিয়া, কাবা নিয়া, নবী নিয়া কিছু বলবা, এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে মরণ পর্যন্ত তোমার বিচারের দাবিতে আন্দোলন চলতে থাকবে, বন্ধ হবে না। আর আন্দোলনের অধিনায়ক হবে এই জমিনে দেওবন্দি উলামা কেরামরা। দেওবন্দির নাম শুনলে তোমার খুব কষ্ট লাগে না? দেওবন্দি এমন এক মেডিসিন, এটা তুমি নাকে তুলা লাগাইলেও ভিতরে ঘেরান ঢুকবে। যেদিকেই নজর দিবি সেদিকেই দেওবন্দি। রাজনীতির ময়দানে দেওবন্দি, তাবলীগের ময়দানে দেওবন্দি, খানে কাপির ময়দান, পীরের ময়দানে দেওবন্দি। এরা কেমন দেওবন্দি? মরতে রাজি, বাতিলের সাথে আপোষ করতে রাজি না। এই দেওবন্দীদেরকে বাদ দিয়া এই জমিনে কোন ভণ্ডদের স্বপ্ন 1000 বছরও পূর্ণ হবে না, ইনশাআল্লাহ। এই জন্যই তো হুজুরে লাগছে হেফজখানা বন্ধ করো। হ্যাঁ, হাফেজ সাহেবের পড়াইয়া ছোট বাচ্চারে কোরআন দিলে চান্দি গরম হয়ে যাবে। আরে 20 বছরের ছেলে কয় হুজুর মাদ্রাসায় পড়বো কি পড়বা? কয় কোরআনের হাফেজ হবো। গেটা উঠ। কেন? তোর 20 বছরের কলব শক্ত তুই ধরে রাখতে পারবি না, আবার ভেতরে ঢুকাইলেও তুই রাখতে পারবি না, ভুলে যাবি। তো কেমনে কোরআনটা সিনায় রাখবো? কয় তোর ভাই আসেনি? কয় আছে। বয়স কত? 8 বছর। বাবা, 8 বছরের সন্তানটাকে মাদ্রাসায় পাঠাও। আল্লাহর কুদরত। 20 বছরের ছেলেটা কোরআন সিনায় জমা রাখতে পারে না, 8 বছরের সন্তানটা হেফজখানায় যাওয়ার পর এই বাংলার জমিনে হাজারো প্রমাণ আছে, মাত্র 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। এবার আমাকে বলেন, 20 বছরের সিনায় কোরআন থাকে না, 8 বছরের বাচ্চার সিনায় 30 পারা কোরআন জমা রাখছেন কে? বুঝা কন? আল্লাহ রাখলে আপনার আপত্তি কেন? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। বান্দার আপত্তিতে আল্লাহর কিছু আসেও না। বান্দা তো আপত্তি করছে, ইব্রাহিম নামের বান্দা জন্ম নিতে পারবে না, পাইলেই জবাই। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, আমি ইব্রাহিমের পাঠাবই না, তোর নাকের ডগায় পাঠাবো। সিদ্ধান্ত কাটটা থাকলো আমার আল্লাহর। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল মুসা নামের কোন বান্দা জমিনে আসতে দেওয়া হবে না। মাথা গরম। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি মুসারে পাঠাবো তোর ঘরে, তোর টাকায় লালন পালন করাইয়া বড় বানাবো, তোর গালে চর মারাইয়া তোরে সাইজ করাবো। কাটটা থাকলো। ব্রিটিশ বেঈমানেরা সিদ্ধান্ত নিল ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, বন্ধ করো, মাদ্রাসায় তালা লাগাও, আলেমরে জবাই করো, ফাঁসি দাও। শুরু হয়ে গেল 14,000 আলেম এদের ফাঁসির মঞ্চে ঝুলাইলো, গাছে গাছে লাশ টানাইলো, মাদ্রাসা বন্ধ করে দিল। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, ভারতের জমিনে বেঈমানেরা কোরআনের আলো রাখবি না। আমি মাওলার সিদ্ধান্ত, সারা দুনিয়াতে যত কোরআনের আলো ছড়াবে তার পাওয়ার হাউস হবে ভারতের জমিনে দেওবন্দে। কাটটা থাকলো। আজকে সারা দুনিয়ায় ঘুরে দেখো, এমন একটা রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের কোরআনের আলোর বাতি জ্বলে না। অস্বীকার করবেন? হ্যাঁ, এরপর আপনাদের আমরা কি অহংকারী করি যে যারা পাঁচকুলি পড়ে না সব জাহান্নামে, তাবলিগে না গেলে গুনাহ হবে, চরমনায় যারা যায় না জাহান্নামী, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী? কই আমরা তো অহংকারী করি না। এরপরও কয় হিংসায় ভরা। মূর্খ, হিংসার ডেফিনেশন জানো না? সালাম দিলেও নেয় না, কিও পাস করলি। চিন্তা করছেন, সালাম দেও না, দিলেও নেয় না, কি সমস্যা? দেওবন্দি। সালাম দেয় না, দিলেও নেয় না, সমস্যা? চর্ম নাই।
আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़दार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का ताल्लुक़दार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। থাকবেননি না মোনাজাতটা দিয়ে ফলাবো, না আবার দরজায় তালা মারাই দিবে? আবার থাকবেন, আল্লাহ কবুল করেন। না অনেকে আবার জুতা গুছাইতেছে, গেট আটকাইলে উপায় কি? আল্লাহ বাড়িওয়ালাদেরও হেদায়েত দান করুন। কত মানুষ দিল খুলিয়া চায় ফজরের নামাজটা গিয়া মসজিদে জামাতে আদায় করব, চোখের পানি ফেলে এসে বলে হুজুর কপাল খারাপ, বারাটিয়ায় বাসায় থাকি, মালিক ফজরে গেট খোলার তালার চাবি দেয় না। আছে না নাই? এর বিল্ডিং এর মেয়াদ 500 বছর। হ্যাঁ, কেমনে বুঝাই? বড় দুঃখ, এই গাজীপুরের ভেতরে অনেক বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল রাত্র 1টার সময়। আমি অনেক জায়গায় কথাটা বলেছি। আমার এক পরিচিত মানুষ, এই বাদাম দেখছেননি কারবার, ব্যবসা সবাই চালাইতেছে, জিভা চালায়। 2 ঘন্টা বাদাম না খাইলে মারা যাবেননি? এটা খাওয়ার ভ্যান্ডেল। কেয়ামত আইতেছে। আমরা যাদের সোহবতে এই জায়গায় বইছি, কত লাথি খেয়েছি, জুতার বাড়ি খেয়েছি, জুতার বাড়ি। কার জুতার বাড়ি খেয়েছি? সন্তান যদি মায়ের জুতা খায়, বাবার জুতার বাড়ি খায়, এটা অপমান না, এটা বরকত। ওই জুতার বাড়ির অ্যাকশনে এখানে বসছি। যারা চেহারা দিয়া শুধু নজর দিলে মানুষের কলমের ভিতরে পরিবর্তন হয়ে যেত, আর যখন বয়ান করতেন পান খাওয়া আর চা খাওয়া, ওই মাইকের স্ট্যান্ড দিয়ে বাড়ি জাগার, ওই বয়ান করত, মানুষ কান্না কইরা ওলি হইয়া এরপরে ঘরে যেত। আর এখন তো বয়ান ফ্যাশন, স্টাইল স্টাইল হয়ে গেছে। কত কণ্ঠ শুনানো যাবে, হাসানো যাবে। হাসাইতে পারলে জনগণ খুশি, আমিও খুশি। আমার বয়ানটা এমন হতে হবে যে দাওয়াত বেড়ে যায়।
আল্লাহ হেদায়েত দান করুন। এই বাসায় যাওয়ার তারা তেমন বেশি রাত আমিও করব না, যেহেতু এমন টাইমে পড়ছি যখন দোয়া করে যাওয়ার টাইম, এই সময় মাত্র শুরু। হায় 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 হায়, কি কথা বলতেছিলাম? গাজীপুরের দেখছেন নি ভাবলি, গাজীপুরের ভেতরে 14 তলা বিল্ডিং, কই আছে তাও আমি জানি না, পত্রিকায় আসছে ঘটনা। কিন্তু বিল্ডিং এর মালিক আমার খুব মহব্বতের মানুষ, বিভিন্ন জায়গায় যাইত, অনুদান করত, পরিচয়। হঠাৎ খবর পেয়ে গেলাম রাত্র 1টায় বিল্ডিং এর 11তম তলায় আগুন লেগেছে। বিল্ডিং টোটাল 14 তলা। রাত 1টার সময় 11তম তলায় আগুন লাগলো, মালিক সুদ্ধা অনেকেই মরে গেল। পত্রিকায় পেয়ে আমি অন্যভাবে খবর নিলাম কি হয়েছে, যে এমন কুদরত, 11তম তলায় আগুন লাগলো, মালিক শুদ্ধ মরে গেল। উপরেও কারো ক্ষতি হয় নাই, নিচের তলায় কারো কোনো ক্ষতি হলো না। ব্যাপারটা কি? খবর নিতে গিয়া গোপন ভাবে জেনে দেখলাম রাত্র 1টার সময় ওখানে নারীদের ল্যাংটা নাচ গানার মদের আড্ডা চলতেছিল। এই জন্য উচিত তো প্রত্যেক বিল্ডিং ওয়ালা এমন একজন ভাড়াটিয়া থাকবে, যেই ভাড়াটিয়া আমার মাওলাকে বেজার করবে না, কোরআন পড়বে। ওই বিল্ডিং এর মেয়াদ যদি শেষ হয়, আমার মাওলা মেয়াদ বাড়ায় রাখবেন কুদরতের ফেরেশতার মাধ্যমে। হেফাজতের মালিক কে? কোটিপতি ব্যক্তি, জাহাজ যায় মাল সহ সমুদ্রের ভেতরে, হঠাৎ জাহাজ ডুবে গেছে। মালিকের কয়, স্যার আপনার জাহাজ ডুবে গেছে সমুদ্রের ভেতরে। কয়, আল্লাহর কসম ডুবে নাই। আপনি দেখছেন নি? কয়, দেখি নাই। আপনি কসম খাইলেন, সাহস তো কম না। হ্যাঁ সাহস, আমারটা ডুবে নাই। খবর নিয়ে দেখো। 100 মাইল দূরে গিয়া খবর নিয়ে দেখলো অন্য জাহাজ ডুবছে, তারটা ডুবে নাই। এবার কয়, স্যার আপনারটা ডুবলো না, কসম খাইয়া গ্যারান্টি দিলেন কিভাবে? আমার নবীর কথা, যারা মালের যাকাত ঠিক মতো দিবা তাদের ক্ষতি হবে না। বড় 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 আগুন কেন, বিপদ কেন, কিডনি যায় কেন? কয়, মাদ্রাসায় 1 লাখ দিবেননি। কয়, হ্যাঁ তো সম্ভব না। আল্লাহ কয়, এদিকে দিবি না, অন্য দিকটা নিয়ে যাবো, তোর কিডনি ড্যামেজ করে দিলাম। এইবার বল কত কোটি টাকা তুই হসপিটালে দিবি? এদিকে দিবি না, এবার ওদিকে দিবি। মাওলার সাথে চালাকি। ওয়াল্লাহু খায়রুল নমরুদদের রেডি হয়ে গেছে, আল্লাহরই বাইরে লইব, আল্লাহরে মারলে ঝামেলা শেষ। একেবারে তীর নিয়ে বাঁশ দিয়ে সিঁড়ি বানাইছে, উপরে গিয়া তীর মারছে, মাহলায়ও লাইনটা খুলে দিছে। একটা প্রাণীর গায়ে লাগছে, রক্ত লাগছে, নিচে একটা দেখ মাইরে লাইছি, খোদারে এই যে রক্ত। সেই নমরুদের আমার আল্লাহ মারলেন ফেরেশতা দিয়া। হ্যাঁ, একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক। কত কবিরাজ, কত ডাক্তার, মাথা গরম ঠান্ডা হয় না। হঠাৎ করে জুতার সাথে মাথার মোলাকাত হয়ে গেল, হিমেল হয়ে গেল। নমরুদ কয়, জুতার ভিতরে এত বরকত আমি জানি না, বান্ধিয়া দে মাথায়। এত বরকত জুতার ভেতরে জানি নাই। এবার জুতা মাথায় লাগায় ঠান্ডা। কেমন চান কপাল যে জুতা লাগাইলে চান্দি ঠান্ডা হয়ে যায়। বাইরে আমার কিছু মানুষ আছে না, পানি খাইবেন, ডাব দিবেন না, মাথা ঠান্ডা। কি বিড়ি কি আছে না নাই? হ্যাঁ, বিড়ি টানতেছে, চান্দি ধোঁয়া,
চোখ লাল হয়ে গেছে, নাকে দিয়া ধোঁয়া, কানে দিয়া ধোঁয়া, মুখে দিয়া ধোঁয়া, কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, হাম্মুকরে দেখা যায়। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এবার নমরুদ বলে জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা। কে দিবে? কয় কর্মচারীরা কো বেতন দিয়ে, ওর কাজই হলো জুতার বাড়ি দেবে, টাকা নিবে। কর্মচারীরা ইকা কয় রে, নমরুদ ডাক দিয়া কয় তুই যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিন। কর্মচারী কয়েকদিন ফিটা ফাটা দিয়ে কয় এই কাম আমার, বাথরুম টাথরুম কি করা লাগবে না? কি করা যায়? তুই বাথরুমে যা না মর, আমার বাড়ি বন্ধ করা যাবে না। কথা হলে আর একজন কর্মচারী শিডিউল ভাগ করে জুতার বাড়ি চলবে, এটা দায়মি ভাবে। এই রহমত থেকে বঞ্চিত হওয়ার কায়দাই নেই। জুতার বাড়ি বন্ধ করা যাবে না, মাওলার মাইর। হ্যাঁ, আমার মাওলা পাকের মাইর কত কঠিন। টাকা দিবি না মাদ্রাসায়, হঠাৎ দেখবি ঘরে আগুন, দোকানে আগুন, ডাকাতি। নাই 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 নাই, আল্লাহ কাতরে নাই বানায় দিলাম। আবার এই লাইনে বহু আল্লাহর বান্দা আছে, আমরা তাদের ভালো করে জানি চিনি, কষ্ট করিয়া ব্যবসা করে। নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কার কুদরত? আমার মাওলার। ওই মাওলাকে চিনো, ওই মাওলার সাথে সম্পর্ক জোড়ায় দাও, তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এই জায়গায় সম্পর্ক যেই পরিমাণ রাখবা, পরকালে সেই পরিমাণ ব্যবহার পাইবা।